নমস্কার, আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নদিয়া জেলার কল্যাণী ব্লকের চাদুরিয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের। আমরা এই মুহূর্তে যে রানীনগর যে পেপার মিল সংলগ্ন সবুজ সংঘ ক্লাবের একেবারে তার গা ঘেঁষে একটি ব্রিজের সম্মুখে, যে ব্রিজটি কাঠ দ্বারা নির্মিত হয়েছে 2021-22 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে যে চাদুরিয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের যে আর্থিক ফান্ড থেকে এই ব্রিজটি নির্মিত হয়েছে। কিন্তু বৃষ্টির অবস্থা এতটাই জরাজীর্ণ যে এখানকার যে চাষিরা, কয়েকশো চাষি, তারা এই ব্রিজ পার হয়ে তারা কয়েক হাজার বিঘা জমিতে তারা চাষবাস করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং বর্তমানে তারা এই মরণ ফাঁদে পরিণত হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির মাধ্যমে তারা মানে ঝুঁকি নিয়ে তারা এই পারাপার করছে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, অথচ হেলদোল নেই কোনো প্রশাসনের। আমরা কথা বলবো এখানকার চাষিরা কি বলছে, এখানকার গ্রামবাসীরা কি বলছে, কারণ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে তারা মরণ ফাঁদে পা দিয়ে তারা ঝুঁকির পারাপার করছে এই ব্রিজের মাধ্যমে। কি প্রশাসন কি এই বিষয়ে কি আদৌ ঘুম ভাঙবে? তারা কি চায় যে এইভাবে পারাপার করতে গিয়ে কোনো একদিন বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ুক এখানকার চাষিরা? কি চায় প্রশাসন? কি বলছে এখানকার নাগরিকেরা, কি বলছে এখানকার চাষিরা? আমরা শোনাবো এই বাংলার সংবাদে। এই ব্রিজটা অনেক দিন ধরে এই অবস্থায় হয়ে আছে। চাষিরা একদম চাষ করতে যেতে পারছে না, মালপত্র আনতে পারছে না। আমরা এখানে যাচ্ছি আসছি খুব কষ্টে, একবারে জীবন হাতে করে নিয়ে আসছি আমরা এখানে। এই ব্রিজ দিয়ে মহিলা পুরুষ সকলে কাজে যায় মাঠে, কিন্তু যাওয়া আসা খুবই অসুবিধা। বৃষ্টি হলে তো পা রাখা যায় না, এক পা স্লিপ কেটে চলে যায়। কি সমস্যা কি হচ্ছে? সমস্যা, যাওয়া আসা খুবই অসুবিধা। যে দেখছেন আপনি, মালপত্র নিয়ে আসা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। ভেঙে গেছে? ভেঙে গেছে, একদম কাত হয়ে পড়ে গেছে। ওই যে চাষিরা বাঁশ দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? সব জানা আছে, সব ফটো তুলে নিয়ে গেছে, বলছে হবে হবে। কিন্তু আর তারপরে কতদিন আগে জানিয়েছেন? এই যে 10,000 টাকা দিয়ে বললো, এই বলকে তার আগে জানানো আছে। আমাদের এই 2-3 বছর অন্তর অন্তর ব্রিজটাকে রিপেয়ারিং করা হয়, অথচ জলের চাপে ব্রিজ ভেঙে যায়, যার জন্যে আমাদের চাষিদের ওপারে জমি আছে অনেক, যাওয়া আসা খুব সমস্যা হয়ে যাচ্ছে। যদি এটা একটা লোহার ব্রিজ হয় তাহলে আমাদের পক্ষে, আমাদের সবার উপকৃত চাষিরা এখানকার উপকৃত হবে। আমরা চাইছি, দাবি, যাতে এই ব্রিজটা অন্তত একটু লোহার হয়। এটা মানে কারা করে দিয়েছিল? এটা পঞ্চায়েত থেকেই হয়েছিল। আচ্ছা, আপনারা জানিয়েছেন পঞ্চায়েতকে যে এই পরিস্থিতি? হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, কিন্তু দু একবার দেখেও গেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের টোটাল ওই পারেই আর কি সমস্ত জমি জায়গা রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এলাকার যত দুটো তিনটে গ্রামের চাষিদের সব এইদিকে অনেক জমি আছে, যাওয়া আসার খুবই সমস্যা হচ্ছে, মালপত্র নিয়ে যাওয়া আসার প্রচুর সমস্যা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম বাসন্তী সেন। বাসিন্দা তাই তো এখানকার? হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। সরকারকে বলা হচ্ছে, তারা তো গুরুত্ব দিচ্ছে না, কিছু করছেও না। এর জন্য বলেছে করব, এই পর্যন্ত। আর কতদিন আগে আপনারা জানিয়েছিলেন? এটা প্রায় 1 বছর হচ্ছে। দেখুন, ওটা 21-22 বর্ষে করা হয়েছিল। তো এলাকায় আমরা গেছিলামও, তখন খবর পেলাম যে ব্রিজটা ভাঙার মুখে, মানুষের খুব রিস্ক নিয়ে যাতায়াত করতে হচ্ছে। তো আমরা পঞ্চায়েত থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়েও আমরা ব্রিজটা পরিদর্শন করেছি। তো দেখে আমরা আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব, তিনি স্কিমটাও তৈরি করেছেন। এবং দেখুন, আমাদের ইচ্ছা থাকলেও কিন্তু অনেক সময় আমরা পারি না, কারণ অর্থনৈতিক দিকটা তো দেখতে হবে। আমাদের আজকে 6টা ওয়ার্ড, আমাদের এলাকার পঞ্চায়েতটা ছোটো, কিন্তু ভৌগোলিক অবস্থাটা অনেকটা বড়। আমরা আজকে ফান্ড খুব অল্প পাই, তার মধ্যে শর্ত সাপেক্ষ কিছু থাকে। তো সব দিকটা বিবেচনায় করে ব্রিজটা খুব ইম্পর্টেন্ট দরকার। আমরা আমাদের পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, তো আমরা পাঠিয়েছিও
আশা করি নেক্সট ইয়েতেই টাকাটা ঢুকলে আশা করি ব্রিজটা আমাদের হয়ে যাবে। তারপরেও দেখুন আজকে আমাদের বিজেপির মানে যদিও আমার বলাটা ঠিক না, আমাদের একজন সাংসদ আছে, বিধায়ক আছে, তেনারা তাদের সাংসদ এলাকার উন্নয়নের কিন্তু ফান্ড পান। ওই আজকে প্রায় 6 বছর আমাদের সাংসদ একটা টাকাও কিন্তু আমাদের জিপিতে দেয়নি। তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরো দমে, আপনি এলাকা দিয়ে ঘুরবেন দেখবেন অনেক নতুন রাস্তা, অনেক আলো, এগুলো কিন্তু হচ্ছে। তো আমরা সেটাও চেষ্টা করছি যে ব্রিজটাও খুব তাড়াতাড়ি যাতে আমরা মেরামতি করতে পারি। আমরাও মানুষকেও আশ্বাস দিয়ে এসেছি, যত শীঘ্র পারি আমরা ঠিক করে দেবো।